তাবিলার দিন শেষ, মুসলমানদের বাংলাদেশ। মাহফিল নিষেধ করো কেন? কালকে রাতে এক মাহফিল আমাকে উঠতে দেওয়া হয়নি। ইসলাম আলারা সবচেয়ে ভদ্র, তা না হলে তোরা দেশে থাকতে পারতি না। কয়েক লক্ষ লোকের মাহফিল ময়মনসিংহ উঠতে দিল না। 10টায় আমি চলে আসছি, রাস্তা ব্লক করেছে মানুষ। পরে আইসা অফিসাররা মানুষের পা ধরতেছে। আমরা ভদ্র, কারণ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক না বেঠি? আমরা অভদ্র হলে কেউ দেশে থাকতে পারবে? সারা দুনিয়ার মুসলমানদের চেয়ে সভ্য কোনো জাতি পৃথিবীতে? দেখেন 1.5 কোটি ইহুদি কি লাফালাফি করতেছে দেখেন। আমরা শুধু বাংলাদেশের মুসলমানরা যদি একদিন সিদ্ধান্ত নেই ইহুদি খেয়ে ফেলবো, একজনের ভাগে, একটা ইহুদির ভাগে পড়বে 18 জন মুসলমান, বুঝেন? থাকবে এরা? থাকবে না। কিন্তু আমরা রাসূলের সুন্নাহ মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি নির্দোষী হয় তাকে আক্রমণ করা যাবে, কোনো মহিলাকে মারা যাবে, কোনো শিশুকে মারা যাবে, কোনো বৃদ্ধের গায়ে হাত দেয়া যাবে, কোনো স্থাপনা ভাঙা যাবে। কত নিয়ম তিনি শিখিয়ে গেলেন। 80টা যুদ্ধ করেছেন, মাত্র ক্যাজুয়ালিটির সংখ্যা হলো 500। কয়শো? 500 মারা গেছে 80টা যুদ্ধে, ইতিহাস। আর রাসূলের কাছে যারা এসেছেন সবাইকে তিনি গড়ে মাফ করে দিয়েছেন। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। সেজন্য ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো? ইসলাম মানবেন তো? দল কি করবেন? দল কি করবেন? ইসলাম। এটা যেন মনে থাকে। মৃত্যুর পরেই দলের খবর নিবেন কে? তখন আপনি কইতে পারবেন না আমি কমিউনিস্ট পার্টির কমরেড ছিলাম। তাহলে ফেরেশতারা পিঠে কমরেড বানা ফেলেন। বলতে হবে দ্বীনি ইসলাম। আল্লাহ বলা তৌফিক দান করুন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। প্রথম আয়োজন, প্রথম মাহফিল। এই পর্দাটাও খুলে দেন। দিনের বেলায় তো প্যান্ডেল না হলেও হয়, খামাখা কষ্ট করে প্যান্ডেল করা। তাহফিজুল উম্মাহ নুরানি হাফিজিয়া মডেল মাদ্রাসা প্রথম ইসলামী মহাসম্মেলন দস্তারবন্দি উপলক্ষে। দস্তার বুঝেন তো? উর্দুকে লাইক করি না, কিন্তু উর্দু ছাড়া বাঁচেও না। হ্যাঁ, এই যে বাথরুম করেন যে পায়খানা, এটা কি শব্দ? হ্যাঁ, কি শব্দ? উর্দু। নজরুল গিয়েছিলেন নারায়ণগঞ্জ, গিয়ে দেখে লেখা পায়খানা। উনি পায়টা কেটে লেগেছে যায় খানা। খানা কি ওখানে পাওয়া যায়? পাওয়া যায় না। পায়টা হলো উর্দু। দস্তারবন্দি। আমাদের আজকের সভাপতি মাওলানা নুরুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। আরো চিৎকার করে বলেন আমিন। যারা ইসলাম নিয়ে বুড়া হয় 60-এর পরে, এদের গুনাহ কমতে থাকে। এদের গুনাহ কমে কমে এরা আমিনুল্লাহ ওয়া আসিরুল্লাহ ফিল আরদ, এরা জমিনে আল্লাহর আমিন হয়ে যায়। এদেরকে উসিলা করে দোয়া করলেও সেই দোয়া কবুল করেন কে? এই জন্য মুরব্বী আছে যেখানে শ্রদ্ধা করব সেখানে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জনাব আসাদুজ্জামান আসাদ ডিলার কই? ওই ডিলার কই রে? ডিলার খায়ের আসাদুজ্জামান ডিলার। ডিলারের নাম নেই, এখন ডলারও নাম রাখে পোলাপা। ডলার, পাউন্ড, রুপিয়া। এখানে বিশেষ মেহমান হিসেবে এসছেন মাওলানা মোহাম্মদ আজিজুল হক হাফিজাহুল্লাহ, মাওলানা আবুল মুকাররম কথা বলেছেন, আর আমাদের আহসানুল্লাহ আকাশ। আকাশ কইও? আকাশ জমিনে না, আকাশে আছে। মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সবাই কথা বলেছেন, অনেক সুন্দর বলেন। মোকাররম ভাই তো সুন্দর কথা বলেন, আর আমার আজিজ ভাইও সুন্দর বলেন। আমি শুনতে পারলে উপকৃত হতাম। যে কোনো আলেমের নসিহা শুনবেন যারা কোরআন থেকে কথা বলে, আর যারা কোরআন হাদিস থেকে কথা বলে না এদেরকে পারলে পিটাবেন, কারণ এরা কোরআন বিরোধী, এরা হাদিস বিরোধী। ওয়াজ হলো, ওয়াজের বইয়ের নাম কি বলেন তো? জোরে বলেন। ওয়াজের বইয়ের নাম কি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ
ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কোন সূরা? সূরা নাহল। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে ডাকো, বিল হিকমা, উইথ উইজডম অ্যান্ড বেস্ট স্পিচ, বেস্ট নসিহা, সবচেয়ে সুন্দর কথা দিয়ে, মাউআযা হাসানা, অর্থাৎ কোনো আজে বাজে শব্দ ব্যবহার করা যাবে না। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি কারো সাথে কোনো বিতর্ক করতে হয় শ্রেষ্ঠ শব্দ চয়ন করতে হবে। কি শব্দ? শ্রেষ্ঠ, আহসান। কেন? আমরা হলাম আহসান সৃষ্টি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। আবার ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সেখানেও আহসান। আবার সৃষ্টি কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবগুলো আহসান। আল্লাহ আমাদেরকে আহসান করে দেন, বলেন আমিন। আমাদের আজকের প্রধান অতিথি নুরুজ্জামান বাবু। বাবু ভাই আসছে? কোথায়? আসে নাই? দাওয়াত দিবেন? আর চেয়ারম্যান হোক, এমপি হোক, এমপিরা থাকে আমার মাহফিল। পরশু দিনও ট্রিপে, ওই যে ত্রিশালের এমপি ওটা ছিল সাথে, মন্ত্রীরাও সাথে থাকে। এই যে কয়েকদিন আগেই গেল একটা প্রোগ্রাম। এটা আদব। কোরআনের মাহফিলে দাওয়াত নিয়ে আসবা, কারণ কোরআনের দামের চেয়ে কারো দাম বেশি নয়, এটা যেন মাথায় থাকে। শফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মকসুদুল হক, মিজানুর রহমান রিপন, আরিফুল হক টিটু, মাহমুদুল হাসান বুলবুল, হায়রে দলিল রে, জনাব বীর মুক্তিযোদ্ধা দুলাল মিয়া, শাহাবুদ্দিন কাঞ্চন, জাহাঙ্গীর আলম, রিপন মেম্বার, হোসেন আহমদ, কামাল হোসেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। রাতের অধিবেশনে আসবে একরামুল হক চাপাই থেকে, মুহতারাম মাওলানা মাহফুজুর রহমান। আমাদের মাহফুজ তো না? নামগুলো একটু বড় করে দিও। হ্যাঁ, সব আলেমদের নাম বড় করে দিবা। আলেমদের পোস্টারে ওদের নাম ছোট হলে ওদের মন ছোট হয়ে যায়, ওদের কষ্ট পায়। মাওলানা মুখলেস উদ্দিন আখন, মাওলানা আতুর রহমান নোমানি, মাওলানা মিনহাজউদ্দিন, মাওলানা হাফিজ রিদওয়ানুল্লাহ, মাওলানা মোহাম্মদ সফওয়ান ইকবাল, আলহামদুলিল্লাহ। এখানেও নাজমুল হুদা রুবেল এখানে আসবেন ইনশাআল্লাহ। দুই চেয়ারম্যানকে আল্লাহ ইসলামের সৈনিক বানায় দেখ। চেয়ারম্যান সাহেব থাকলে কিছু নসিহা পেতেন, ভালো হতো আপনাদের জন্য। মোহাম্মদ রফিকুল ইসলাম, শরীফউদ্দিন, খুরশিদউদ্দিন, ইকবাল পাঠান, আবদুল্লাহ আকন, সিরাজ, শফিউল্লাহ, বদরুল আমিন, এনামুল হক, আতিকুল ইসলাম, এনামুল হক রাজীব, খলিলুর রহমান খোকন, শাহজাহান। নামগুলো না পড়লে রাগ করবে, কইবে হুজুরে আমারটা ফুটছে না হেডটা ফুটছে, এই জন্য পড়ে দিলাম এক শ্বাসে। আর আপনারা যারা এসেছেন সবচেয়ে দামি মানুষ, অনেক ওলামা হযরত বসা, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা বসা সামনে, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, অনেক প্রফেশনালস এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন, আমাদের প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, র্যাব, বর্ডার গার্ড, পুলিশের সদস্যরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। পৃথিবী মেরুকরণ হচ্ছে, পৃথিবীর অধিকাংশ মানুষ এখন তাদের দিগন্ত ঠিক করছে। আপনারা দেখবেন ফিলিস্তিনকে কেন্দ্র করে পৃথিবী এখন দুই ভাগে বিভক্ত, ঠিক না বা ঠিক? তো যারা ফিলিস্তিনের পক্ষে আছে এরা ইসলামের পক্ষে আছে, ঠিক না বা ঠিক? আমরা ইসলামের পক্ষে আছি তো? আছেন তো? না থাকলে বেঈমান হয়ে মরবেন। আল ইমান বিশাম, আল কোরআন বিশাম। রাসূল বলছেন ইমান থাকবে শামে। কোথায় থাকবে? শামে থাকবে ইমান। এই সিরিয়া হবে, এই ফিলিস্তিন হবে কিয়ামতের ময়দান। এখানেই হবে মাকামে মাহমুদ, এখানে আল্লাহর আরশ উপর থেকে নিচে নামবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এটাকে হেফাজত করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একই আয়াতের ভিতরে দুইটা মসজিদের নাম ঘোষণা করেছেন। প্রথমটাকে তিনি হেফাজত করেছেন, এইটাকেও তিনি হেফাজত করবেন। আমাদের প্রথম কিবলা কোনটা? মসজিদুল আকসা। প্রথম কিবলার নামটা এখানে আসছে পরে, কারণ আগে আল্লাহ যেটা আগে বানিয়েছেন ওটাকে হেফাজত করেছেন। যে কোনো নবী আসার আগে পৃথিবীতে একটা বড় ধরনের বিপর্যয় হয়,
যেমন বিশ্বনবীর জন্মের 40 দিন আগে আব্রাহা কাবা ঘর ভাঙতে এসেছিল। আব্রাহা যখন কাবা ঘর ভাঙতে আসে, তার উট, তার ঘোড়াটা, তার হাতিটা বসে যায়। হাতির নাম ছিল মাহমুদ। কি নাম ছিল? মাহমুদ। হাতি বসে গেছে, হাতি আর যায় না সামনে। যত পিটান পিটালো, হাতি আর গেলই না। কারণ যে কোনো প্রাণী সামনের বিপদ টের পায়, যে কোনো প্রাণী কবরের আযাব শুনে, যে কোনো প্রাণী কোনো অশনি সংকেত থাকলে প্রকৃতি কোটা টের পায়। বসে পড়েছে হাতি। যখন বসে পড়লো, আব্রাহা সেখান থেকে হেঁটে রওনা হলো। তা আব্রাহাকে এসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম দাদা আব্দুল মুত্তালিব বলছে, আব্রাহা, তোমার লোকেরা তো চোর, তোমার লোকেরা আমার দুম্বা এবং উট নিয়ে গেছে, এগুলো ফেরত দাও। বলছে, আপনি না কাবার পরিচালক? কয়, হ্যাঁ, আমি কাবার দায়িত্বশীল। তো কাবা ঘরের ব্যাপারে কিছুই বললেন না, আপনি উট আর আপনার ছাগল চাচ্ছেন। বলছে, দেখো, কাবার মালিক আমি না, মালিক মালিকের ঘর হেফাজত করবে। এখনো বাইতুল মুকাদ্দাসের মালিক আমরা না, ঠিক না বা ঠিক? মুসলমান যখন দুর্বল হয় অ্যাকশনে যান কে? আল্লাহ সরাসরি অ্যাকশনে চলে যান। নূহ আলাইহিস সালামের সময় তিনি দুর্বল, সরাসরি অ্যাকশনে গিয়েছেন আল্লাহ নিজে। মূসা আলাইহিস সালামের সময় তিনি দুর্বল, 4 লক্ষ মুসলমান নিয়ে তিনি লোহিত সাগরের পাড়ে এসে হাজির। চারিদিক থেকে ঘেরা দিয়েছে 12.5 লক্ষ সৈন্য নিয়ে ফেরাউন। সবাই বলেছে আমরা পরাজিত, তিনি বলেছেন না, ওখানে রব, ওই সাগরের ভিতরে কে আছে? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি হেদায়েত দেখায়া দিবেন। হাতের লাঠি দিয়ে বাড়ি মারলেন, 12টা রাস্তা হলো। কয়টা? লাঠিটা পেয়েছিলেন যৌতুক হিসাবে। আপনারা যদি শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেন, লাঠি নিবেন। কি নিবেন? লাঠি। এই লাঠি শোয়েব আলাইহিস সালামের কাছে এসেছে আদম আলাইহিস সালাম থেকে। এটা জান্নাতি লাঠি, এটা সাধারণ লাঠি না, এই লাঠির প্রাণ ছিল। লাঠি তিনি মাটির ভিতরে কুপি দিলে এটা থেকে পানি বের হতো, 12টা নল বের হতো। কয়টা? 12টা। আবার এটাকে এমনি ছেড়ে দিলে এটা বিভিন্ন ছাগলকে পাহারা দিত, বাঘটা আসলে বাঘকে তাড়া নিয়ে বেড়াইতো এই লাঠি। আর আল্লাহ ফাইনালি এই লাঠির ভিতরে কি দিলেন? কি দিলেন? হাইয়াতুন তাসআ সুবানুম মুবিন জান্নাহ মুস্তাকবির। 3টা শব্দ আল্লাহ ব্যবহার করলেন। সুবানুম মুবিন, বিশাল অজাগর। হাইয়াতুন তাসআ, যেটা লাফায়, অজাগর বিশাল। জান্নাহ মুস্তাকবিরা, বিশাল একটা, লড়তে পারে না এরকম সাপ। এই 3টা নিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি এই লাঠি দিয়ে তিনার জাতিকে ওই পাড়ে তুলে দিলেন। এখনো সেই আল্লাহ আছে না নাই? আল্লাহর ঘরকে হেফাজত করেছেন কে? ছোট্ট একটা সূরাতে সিনপসিস করে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এই সূরা থেকে আণবিক বোম সৃষ্টি করেছে এখনকার মানুষ। এখন যে আণবিক বোম সবচেয়ে শক্তিশালী যে বোমটা, সেটার সৃষ্টির রুট হলো সূরা ফিল। কোন সূরা? সূরা ফিল। প্রত্যেকটি পাথরের উপরে মুসাওয়ামাতুন ইসমুহুম, তাদের নামগুলো লেখা ছিল। এক দুষ্ট ছিল আব্রাহার বাহিনীর ভিতরে, সে কাবাগরের ভিতরে ঢুকে পড়েছে। যখন আবাবিল পাখি আসলো, সে কাবাগরের ভিতরে ঢুকে পড়েছে। তো সে জানে যে কাবার ভিতরে যারাই ঢুকবে তারা কি নিরাপদ। 20 দিন পরে বেরিয়েছে। ওই পাখিও 20 দিন আকাশে ছিল। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। বরাদ্দ যেটা, সেটা ফিরান নয়, ঠিক না বা ঠিক? নাম লিখিত ছিল। এত ছোট্ট দানা, মশারির ডালের চেয়ে বড়, খেসারির ডালের চেয়ে ছোট, এত ছোট্ট দানার ভিতরে নাম লেখা ছিল শত্রুদের। এই দানা দিয়ে যদি একজন মানুষ কাসফিম মাকুল, চর্বিত ঘাসের মতো হয়ে যায়, তাহলে এই রকম দানা দিয়ে সারা পৃথিবী ধ্বংস করা যাবে। এখন দেখেন, আক্রমণ করেছে ইসরায়েলিরা,
ইসরায়েল হলো দুনিয়ার সবচেয়ে অসভ্য। 70 বছর মুসলমানদেরকে মারতেছে, ঠিক না ঠিক? যেমন আমাদের রোহিঙ্গাদের মতো। রোহিঙ্গারা আসছে, আমরা তাদেরকে জায়গা দিচ্ছি, ঠিক না ঠিক? এখন যদি রোহিঙ্গারা আস্তে আস্তে আমাদের দেশ দখল করে তখন কেমন হবে বলে? একই কাজ তারা করলো। ইউরোপ আমেরিকা কেউ তাদেরকে রাখলো না, মুসলমানদের উপর গছিয়ে দিল, তোমরা একটু তাদেরকে জায়গা দাও। লজিং মাস্টার, কি মাস্টার? লজিং মাস্টার বলে তো এখানে, হ্যাঁ হ্যাঁ, লজিং মাস্টার। এখন আস্তে আস্তে তারা সব দখল করে নিচ্ছে। তে মায়ের খাওয়ার পরে এখন একটু সাইজ হইতেছে, সমঝোতায় আসার চেষ্টা করতেছে। বলছে আমরা এখন সমঝোতা চাই। ইসরায়েলের ইহুদির বাচ্চারা বলতেছে, কি সমঝোতা চাও? আমাদের সব বন্দী তারা মুক্ত করে দিবে, আমরা তাদের বন্দী মুক্ত করে দেব, যুদ্ধ ক্ষণস্থায়ীভাবে বিরতি হবে। তুমি একলা করো না, হ্যাঁ, তোমার নিজেকেও ঘোরাও। তো হামাস বলছে না, যুদ্ধ স্থায়ী বিরতি হতে হবে, মুসলমানদের যত ভূমি দখল করেছো ফেরত দিতে হবে, আমাদের যতগুলোকে উঠিয়ে নিয়ে গেছো তাদের বাড়িতে ফেরত দিবা। ইতিমধ্যেই বন্দি মুক্তি শুরু হয়েছে কি হয়নি? ওরা 5 জন মুক্তি দেয় আর মুসলমানরা দেয় 10 জন। যে মেয়েদেরকে মুসলমানরা মুক্তি দিয়েছে ওরা যেতে চায় না, কাঁদতেছে মেয়েরা। বলছে কাঁদো কেন? বলছে আমরা মানুষ দেখেছি, এরকম মানুষ দেখি নেই। এরা মানুষ না, এরা ফেরেশতা। আমরা আজকে 2 মাস প্রায় এদের কাছে বন্দী ছিলাম, একটা যুবক আমাদের দিকে চোখ তুলে তাকায়নি। আমাদের যে কোনো চাওয়া ওরা পর্দার আড়াল থেকে মিটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আজকে সেই মুসলমানের উত্তরসূরিরা ফেসবুকে রাত কাটায়, ঠিক না ঠিক? সেজন্য আজকে একটা সূরা থেকে ভালো করে আমরা পড়ে নেব, একটা সূরাকে বন্ধু বানাবো। রাজি আছেন তো? কোরআন পড়েন তো না প্রত্যেকদিন? দেখি আজকে 1 পারা পড়ছেন এরকম একজন লোক হাত তোলেন তো। হায় হায়, যাক, আলাইসা মিনকুম রাজুলুন রশীদ, কিছু ভালো লোক এখনো আছে। সাধারণ লোকরা দৈনিক 1 পারা পড়বে, কয় পারা? আর আলেমরা পড়বে, আমাদের মতো যারা সামনে কথা বলে এরা পড়বে 5 পারা। কয় পারা? রাসূলের নির্দেশ। ইবনে ওমরকে রাসূল বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা, ইবনে ওমর দৈনিক তুমি 5 পারা কোরআন পড়বা, 7 দিনে 1 খতম দিবা। কয় দিনে? 7 দিন অথবা 6 দিনে। 7 মানাজিল, কোরআনটা 7 মঞ্জিলে নাজিল হয়েছে। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। কারণ কোরআন যারা তেলাওয়াত করে না এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক। সব নবীদের প্রথম কাজ ছিল তেলাওয়াত। প্রথম কাজ কি? তেলাওয়াত আছে যেখানে রোগ নাই, তেলাওয়াত আছে যেখানে বরকত বেশি, সেখানে হেফজোখানাতে বরকত বেশি না কম। দেখবেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর নাদুস নুদুস স্বাস্থ্য, খাওয়ার রুচি কি ভালো। স্কুলের পোলাপান হয় চিমটা, রোগে ভরা, আর হেফজোখানার পোলাপান হয় তাগড়া, কম খায়। এদের 2-1টা আইটেম, হয়তো ভাত। আমার এতিমখানা ছিল 100 পোলাপান 100 কেজি চাইল খাইতো ডেইলি। 100 কেজি চাইল, 3 বেলায় 1 কেজি খাইতো একটা ছেলে। স্বাস্থ্য কি মনে হয় রিটায়ার্ড অফিসার। হ্যাঁ, ককটেলারে ডাইল খায়, আর সারাক্ষণ তো কোরআন পড়ে। আর ওদের স্কুলে কি পড়ে? সব মিথ্যা কথা পড়ে, আগডুম বাগডুম গোড়াডুম। এখন তো আরো সর্বনাশ, এখন নাচ শিখতেছে। কি শিখতেছে? নাচ, ব্যাঙের নাচ, কুত্তার নাচ শিখো। এগুলো শিখার জন্য স্কুলে যাওয়া লাগে। ডিম রাঁধতে হবে, ডিম, আন্ডা এর আনতে পারে, এই যে এর আনতে পারে। আমি জিজ্ঞেস করছি কি রাঁধতে পারো? প্রথম বলছি কিছু না। আমি বলছি আমি ডিম রাঁধতে পারি, ওকে আমিও পারি। তো এটার জন্য তো স্কুলে যাওয়ার দরকার নাই, ঠিক না ঠিক? কি পড়াচ্ছ? হাট্টিমা টিম। কোন গাধা এই কবিতা সিলেবাসের ভিতরে দিয়েছে? যেটা লিখেছে ওটাও গাধা, যেটা দিয়েছে ওটাও গাধা, ঠিক না ঠিক? হাট্টিমা টিম। কি এটার অর্থ? তারা মাঠে, তাদের মাথায় সিঙ্গালারা ডিম পাড়ে। কি মিথ্যা কথা বলা বান্দাদেরকে জন্ম থেকে শিখাচ্ছে। এটার পরিণতি হবে তোমাদেরকে এই সন্তানরা পায়ের তলায় দেবে। দলিল ছাড়া আমরা আলেমরা কথা বলি না, ঠিক না ঠিক? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস
نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Show us those people who made us stray. We'll feast them under our feet. ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, আমরা তাদেরকে পায়ের তলায় দিব। কে বলছেন? কে বলছেন? আল্লাহর কথা কি এদিক সেদিক হয়? আল্লাহ বলেছেন দেখো যৌন জীবনকে সংরক্ষণ করো, তা না হলে এমন রোগ আসবে যেটার কোনো চিকিৎসা কি আসছে? কি আসছে? এইডস আসছে। তবে মুসলমান দেশে এইডস নাই। যেখানে কুত্তা বিলাই বেশি সেখানে এইডস বেশি। আবার এই যে করোনা আসলো, আমাদের দেশে বেশি মরছে না পাশের দেশে বেশি? কথা কন না কেন? পাশের দেশে বেশি মরছে না আমেরিকাতে বেশি? কত বেশি জানেন? এখন আমেরিকা বর্ডার সব খুলে দিছে, ঢুক ঢুক। প্রত্যেক ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে লেখা ওয়ার্কার নিড, অ্যাসিস্ট্যান্ট নিড, অ্যাসিস্ট্যান্ট নিড, অ্যাসিস্ট্যান্ট নিড। কাজের লোকের দরকার, কাজের লোকের দরকার। কত মরছে তার কোনো হিসাব নাই। ঘরে পড়ে 10 দিন 15 দিন পর্যন্ত মরা ছিল, নেয়ার কোনো লোক। আর বাংলাদেশে করোনার ভিতরেও নামাজ হয়েছে, ঠিক না বেঠিক? প্রথম খুলে দিছে হেফজোখানা। হাসিনা বলছেন হেফজোখানাগুলো খুলে দাও। প্রধানমন্ত্রী দীর্ঘ সময়ের হেফজোখানা খুলে দিলেই হবে না, হেফজোখানা প্রতি স্কুলে চালু করো, তাহলে জাতি বাঁচবে, ঠিক না বেঠিক? হেফজোখানা খুলে দিলেন তিনি। দুইটাই উদ্দেশ্য ছিল, একটা হলো মরলে হুজুরগুলি মরুক। কথা ঠিক। কোনো খাওয়া টাওয়া তো দেয় না, মরলে এগুলো মরুক। রাখে আল্লাহ। ওরা জানে না প্রত্যেকটি মুসলমানের পকেট হলো এক একটা হেফজোখানা, ঠিক না ঠিক? রিক্সাওয়ালা কষ্ট করে কামাই করে, কিন্তু হেফজোখানা দেখলে কি দেয়? কি দেয়? টাকা দেয়। আমার ড্রাইভার আর কত পয়সার মালিক, এক ড্রাইভার বলছে স্যার প্রতি বছর 5,000 টাকা দিয়ে হেফজোখানা। আলহামদুলিল্লাহ বলবেন না? গরিব আছে যেখানে বরকত আছে, গরিব নাই যেখানে গজব আছে। এই জন্য রাসূল খাওয়াতেও বলেছেন যে খাওয়াতে গরিবকে দাওয়াত দেওয়া হয় না, ওই খাওয়া হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট খাওয়া। শাররুল ওলিমা ইউদআ ইলাইহিল আগনিয়া দুনাল ফুকারা। যেই খাওয়াতে গরিবদের দাওয়াত দেয়া হয় না, ওটা হলো নিকৃষ্ট খাওয়া। কি খাওয়া? এখন তো মাশাআল্লাহ আপনাদের এখানে নাই, ঢাকা শহরে এক লোক আমাকে কয় হুজুর পোলার মুসলমানি করাইছি, 7 লাখ টাকা খরচ করছি, 20 লাখ টাকা উঠে আনছে। আমি কইলাম কেমতে? ওই যে পয়সা করে দাওয়াত দিচ্ছি, ওকির ফকিরে দাওয়াত দেই নাই ক্যা? বুঝলেন না? আমি কইলাম তোর খাওয়া হয় নাই ক্যা? তোর খাওয়া নিকৃষ্ট খাওয়া। গরিবদেরকে নিয়ে খাবেন, ওটা পছন্দ করেন কে? রাসূলের সাহাবীদের মধ্যে অধিকাংশ পয়সালানা গরিব। পয়সালানা গরিব। কার জন্য জান্নাতে পায়ের আওয়াজ শুনেছেন রাসূল? কার? কার? বেলালের। একটা লুঙ্গিও নিজের নাই, একটা লুঙ্গিও নিজের নাই, নিজের গায়ে কিচ্ছু নাই। রাসূল মেরাজে গিয়েছেন, বুখারীর হাদিস, রাসূল শুনতেছেন, রাসূলের সামনে হাঁটতেছে বেলাল। কি আমল করো বেলাল? জান্নাতে গিয়ে আমি তোমার পায়ের আওয়াজ পেয়েছি, আমার মনে হয়েছে আমার সামনে তুমি জান্নাতে হাঁটছো। বেলাল বলছেন জানি না কি আমল করি, তবে যেদিন থেকে কালেমা পড়েছি ওযু করেই 2 রাকাত নামাজ আমি পড়ি। আমরা পড়ি তো শুধু জুমার দিন, শুধু জুমার দিন। প্রত্যেক দিন পড়বেন। দুনিয়া তো শর্ট, যত বেশি নামাজ পড়বেন তত বেশি মর্যাদা বেড়ে যাবে। রাসূল বলছেন এমন কোন সেজদা নাই যে সেজদা দিয়ে বান্দার মর্যাদা আল্লাহ না বাড়ায়। সেজদা দিলেই মর্যাদা বাড়িয়ে দেন কে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিতেন সবচেয়ে বেশি। চাষতের নামাজ আমরা কয় রাকাত পড়ি? রাসূল 8 রাকাত পড়তেন। কয় রাকাত? 8 রাকাত। এশাকের নামাজ কমসে কম 4 রাকাত পড়তেন। আবার তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। 8 রাকাত ফরজ ছিল, রাতে না পড়লে দিনে কাজা করে দিতেন। রাতে যদি 2 রাকাত পড়তেন, দিনে 6 রাকাত পড়ে কাজা করে দিতেন। আমরা কতটুকু পড়ি? প্রথম মাহফিল যেহেতু, প্রথম দামি সূরাটা দিয়ে কথা বলবো। সবচেয়ে দামি সূরা কোনটা কোরআনের? চিৎকার করে বলেন। ইখলাস। দেখি কয় দল হয় দেখি। হাহারে, কবে আর শিখবেন বলেন? কোরআনের মা কোনটা? কইও ইখলাস আলী কই?
কোরআনের মা কোনটা? কোন সূরা প্রথম পরিপূর্ণ নাজিল হয়েছে? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা ছাড়া নামাজ হয় না? তো বুঝেন না? 30 পারা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, আপনার নামাজ হবে না। আর শুধু সূরা ফাতিহা পড়লেন, নামাজ কবুল করবেন কে? কি হয়েছে? এটা বেশি বুড়া বা মোবারকের 2 রত্ন, আল্লাহকে কবুল করুক। বাচ্চাদের জন্য হিজরত করছে এখান থেকে নরসিংদী, এটাই করা দরকার। ভালো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমরা যাব, নরসিংদী জামেয়া আমার প্রথম প্রতিষ্ঠান। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সূরা ফাতিহা এটা এমন বরকতি সূরা, এটা যেই পড়ে আল্লাহ তার সাথে কথা বলা শুরু করে দেয়। মুসলিম শরীফের হাদিস, কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার মধ্যে বান্দার মধ্যে সালাতকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। কয় ভাগে? 1 ভাগ আমার জন্য, 1 ভাগ বান্দার জন্য। সুবহানাল্লাহ। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল, আমি আল্লাহ উত্তর দেই হামেদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমান রহিম, আমি আল্লাহ বলি মাজ্জাদানি আবদি, বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। আমি যখন বলি, আমার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলে নাসনা আলাইয়া আবদি। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? দেখেন আপনাদের এই এলাকায় এত মানুষ ছিল আগে? কথা বলে ছিল না। ঈশা খা আসছিলেন কোথায়? ঈশা খা এই তলোয়ার নিয়ে আসছিলেন। এখন তো মুসলমান হইতে হইতে এত ভীতু হয়েছে, একটা চোখা পেন্সিলও রাখে না সাথে, অথচ সব নবীরা সাথে তলোয়ার রাখতেন। কি রাখতেন? কথা কন না কেন? ভয় পাইতেছে? রাসূলের সহিহ হাদিস, যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত। তালেবানের পা চাটতেছে এখন সারা দুনিয়া, ঠিক না বেটি? এতদিন বলেছে জঙ্গি, এখন কয় জঙ্গি না বরকত। এখন কি? বরকত। ওয়ার্ল্ডের 3rd অবস্থা এসছে ইকোনমিক্সের দিক থেকে। আফগানের টাকা এখন ওয়ার্ল্ডে 3 নাম্বার। 1 নাম্বার হলো ডলার, 2 নাম্বার পাউন্ড, 3 নাম্বার হলো কোথাকার টাকা। আগে 200 আফগানি টাকা দিলে $1 পাইতো, এখন 70টা দিলে $1 পায়। জিজ্ঞেস করা হলো, এই টুপিদানি মোল্লাদেরকে জিজ্ঞেস করা হলো কেমনি কি করেছো? বলছে আমরা 2টা জিনিস করেছি, চুরি বন্ধ করে দিয়েছি, ইন্টারনেট ব্যবসা বন্ধ করে দিয়েছি। আমাদের দেশে এই 2টা বন্ধ করলে বাংলাদেশও বিশ্বের সেরা অর্থনীতিতে হয়ে যাবে। বুঝেন নাই বোধহয় আপনারা? আমাদের দেশ খাইছে চোরেরা, ঠিক না বা ঠিক? কথা কন না কেন? চোর ডাকাতের কারণে আমাদের অর্থনীতি শেষ, ঠিক না বা ঠিক? এই চুরি বন্ধ করতে হবে। একদম পরিবার থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত চুরি কি করতে হবে? 3 নম্বর একটা কাজ তারা করেছে, মেয়েদেরকে ঘরে ঢুকায় দিছে। মেয়েরা কোথায়? ঘরে। কার কথা এটা? মেয়েরা ঘরে থাকবে, এটা কার কথা? অকারনা ফি বুয়ুত, কারনুন ব্যবহার করলেন। ইসনা ফিল বুয়ুত বললেন না, কারনা ফি বুয়ুতে কুন্না, স্টে প্রেস্টিজিয়াস ইন ইওর হোম। ঘরের ভিতরে অকারের সাথে থাকো, সম্মানের সাথে থাকো। সুবহানাল্লাহ। ঘরে থাকো, ঘরে থাকলেই মেয়েরা বরকত। যত বেশি ঘরমুখী মেয়ে তত বরকতি, ঠিক না বা ঠিক? আর যত বেশি বাহিরে আসবে তত বেশি সমাজ কি হবে? নোংরা হয়ে যাবে। সূরা ফাতিহাকে বন্ধু বানাবো, রাজি আছেন তো? প্রশংসা করব মানুষের, আর দোষ ধরিয়ে দিব আপন বন্ধু, ঠিক না বেটি? বন্ধুর কানে কানে গিয়ে বলবো, বন্ধু আপনার এই দোষটা আছে। একটা মানুষের জন্য এরা গানে আনছে একটা মানুষকে, কি নাম জানি মানুষটা? আজহারি। কোথায়ও কেন? কিছু হুজুর প্রশাসনের কানে গুতাইছে ভালো মতো। প্রশাসনের লোকেরা নিজে বলছে আমাকে, তো হুজুররা হুজুরের পিছনে লাগে কেন? বাংলাদেশে এটা অবশ্য বেশি, কারণ বাংলাদেশের জাতীয় খেলা কি? হ্যাঁ, হাডুডু। কি করে কোন তো?
একজন সামনের দিকে যাইতে দিলে 4 জন জাসকেরে টাইনা ধরে। এই হলো আমাদের নেচার। মিজান ভালো কথা বলে, ওর মাহফিলে একটু লোকজন বেশি হয়, তাতে তোমার সমস্যা কি? কেন ওর পিছনে লাগলা? প্রত্যেকের রিজিক বন্টন করে দিয়েছেন কে? এখনো আমাদের পিছনে লোকজন আছে না নাই? হামজা বের হলো কয়দিন আগে, চিনেন তো? 11 ঘন্টা হাতটাকে এভাবে লোহার দিয়ে বেঁধে এভাবে উল্টিয়ে রাখছে তাকে 11 ঘন্টা। হাত দেখিয়েছে আর কাঁদছে, এখানে লোহাটা কেটে হাতের ভিতরে ঢুকে গেছে। কি করেছে হামজা? পারা পৃষ্ঠা হিসাব করে এত বাদলিল কথা হামজা ছাড়া কেউ বলে না। সমস্যা হয়েছিল কি তোমাদের? মরতে তো হবে, আর কোরআন ছাড়া বাঁচার কোনো উপায়? আপনি প্রশ্নের উত্তর দিবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন কোত্থেকে পেয়েছো উত্তরগুলো? উত্তরগুলো কোত্থেকে পেয়েছো? মিন আইনা ওয়াজাদতা হাদাল জবাব, হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট? কোথায় পেয়েছো উত্তর? যদি বলেন হুজুরের মুখে শুনেছি, উত্তর গ্রহণযোগ্য হবে না। যদি বলেন ইমাম সাহেবের মুখে শুনেছি, গ্রহণযোগ্য হবে না। যদি বলেন কোরআন থেকে শিখেছি, সাথে সাথে গ্রহণযোগ্য হয়ে যাবে। রাসূল বলছেন কবরে নামালে সবাইকে কবরে চাপ দিবে। কি দিবে? মোমেনকেও দিবে, কাফেরকেও। তবে মোমেনের চাপটা হবে সহনীয়, কাফেরের চাপটা সহনীয় হবে না। মোমেনকে ভালোবাসেন কে? কত তাজিম করে মোমেনের নাম নিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর কাফেরকে বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই কাফেরের গোষ্ঠী, এই কাফেরের গোষ্ঠী, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি। কোরআনকে বন্ধু বানাবো, রাজি আছি তো? সবাই রাজি আছে? আপনার বাচ্চাকে কোরআন শিখান, শুধু হেফজখানায় দেন। যদিও আমাদের কিছু হাফেজ আছেন পোলাপান্ডে খুব মারধর করে, এগুলোর সংখ্যা কম, আস্তে আস্তে আরো কমতেছে। কিছু পাগল টাইপের টিচার আছে, এগুলোর শিক্ষকতায় দিয়েন না, এগুলোর জেলখানায় দিয়ে দেন। বাচ্চা মারার কোন সিস্টেম ইসলামে? মারবেন কেন? বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে, কোন দেশে? গত 20 বছর সারা পৃথিবীতে হাফিজতে ফার্স্ট হয় কারা? কারা? এবারও কারা ফার্স্ট হয়েছে? তো মারেন কেন এগুলো? গরিব ছেলে, একদম নিঃস্ব ছেলে, কিন্তু ব্রেন দিয়েছেন আল্লাহ। বাঙালিদের ব্রেনের কাছে সারা পৃথিবী দুর্বল, ঠিকটা বা ঠিক? আমেরিকার টুইন টাওয়ারের এই ব্রেনও হলো এই বাংলাদেশের আর্কিটেক্ট, বিক্রমপুর বাড়ি। সারা দুনিয়া এদের ব্রেনই, শুধু ব্রেনটা খাটায় না, দেশে বাহিরে গেলে খাটায় ঠিকই। আমরা কোরআনকে বন্ধু বানাবো, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম ইস্তিগরাকি, যত প্রশংসা সবকিছুর মালিককে। যে কোনো কোরআন পড়ার আগে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, এটা আল্লাহর নির্দেশ। ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এজন্য যখনই নামাজ শুরু করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাবে আউযু বিল্লাহ পড়তেন। কয় ভাবে? আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির, তারপরে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা পড়ি আস্তে, ইমাম মালিকের লোকেরা পড়ে জোরে। ওরা আস্তে কিছুই নাই, তাকবীর বাঁধার পর থেকে সবকিছু কি জোরে, সব জোরে। আউযু বিল্লাহ জোরে, বিসমিল্লাহ জোরে, সব জোরে জোরে পড়ে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা পড়তেন রাহমাতাল লিল। আবার পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই মুখের দিকে যিনি আকাশ বানালেন, জমিন বানালেন একনিষ্ঠভাবে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। শিরক আছে আপনাদের এলাকায়? তাবিজ কবজ সব খুলে পানিতে ফেলে দিল। তাবিজ শিরকের অংশ। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক,
যে তাবিজ ঝুলাই উক্কিলাইলেই তার রোগ ভালো হয় না, ওই তাবিজের উপর তাকে ভরসা করে দেওয়া হয়। রাসূল সূরা পড়েছেন, আপনারাও সূরা পড়েন। যখনই বিপদ দেখতেন অথবা শরীর খারাপ লাগতো 3টা সূরা পড়তেন রাহমাতাল লিল, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন, এই 3টা পড়তেন, ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এই 3টা সূরা পড়লে হয় কি? আমাদের দেশে ধরেন এখানে আপনাদের প্রধানমন্ত্রী আসবেন, এখন ওনাকে প্রটোকল দেওয়ার জন্য রাস্তার পাশে পুলিশ থাকবে কিনা? কথা কর। সামনেও থাকবে গাড়িতে, পিছনেও থাকবে, কিন্তু উপরে উপরে নাই, মাটির তলে নাই। কিন্তু কেউ যদি এই 3টা সূরা পড়ে, উপরে নিচে ডাইনে বামে মাটির তলে চারিদিক থেকে ফেরেশতা তাকে ঘিরে ফেলে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আর সবচেয়ে ছোট ফেরেশতাটার সাইজ কত বলো? উহুদ পাহাড়। কি পাহাড়? উহুদ পাহাড়। এরকম 10 জন ফেরেশতা যদি আপনাকে ঘিরে রাখে, কে আপনার কি করবে? কিছু করতে পারবে? পারবে না। এজন্য যখনই কষ্ট হয় 3টা সূরা। কয়টা? বাচ্চারা রাতে কেঁদে ওঠে, বাচ্চার কানে আজান দেন, বাচ্চা যে রুমে শোয় আজান দেন, ঘরে কোরআন তেলাওয়াত করেন, সূরা বাকারা পড়েন, শয়তান উকিও দিবে না। উকি বুঝেন তো? উকিরে কি কোন আপনারা? উকি চুকি, ঢাকাতে কয় ফুসকি, ফুসকি ফুসকি মারছে হালা। ঢাকা তো খুব মজার কথা। এরা বাপেরা পোলারে হালা কয়, পোলা বাপেরে হালা কয়। পোলা হালা কই গেছিলি? কয় বাবা হালা বইলা গেছো, আমারে বাজারে পাঠাইছো যে। আমি যখন প্রথম ঢাকায় আসি, আমি বললাম বুড়া মানুষ হালা হয় কেন? বললাম এই তুই বুড়া মানুষের হালা কইলি কেন? ওই বুড়া কয় তুমি হালা ভিতরে ঢুকছো কেন? আমি কইলাম আমি আপনার হালা হইলাম কবে? কয় এটা হলো মোহাব্বতের হালা। বাংলাদেশ যে কত সুন্দর একটা দেশ দেখেন। আপনাদের কিশোরগঞ্জে রাগ করলেও কিন্তু রাগ হয় না, মারিয়াল বাবু চোর। হ্যাঁ, রাগ করলেও মারিয়াল বাবু চোর, কথাটা কত আদর করে বলে। এটা হলো এক এক ধারার, এক এক এলাকার ভাষা। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। প্রশংসা করবেন কার? প্রশংসা সব কিছু আমাদের বাড়িয়ে দেয়। যেমন বাংলাদেশে এখন সম্পদ বেশি না কম? 16 কোটি মানুষ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল। কেউ পড়ে প্রতিদিন, কেউ পড়ে জুমার দিন, ঠিক না বেঠিক? কেউ পড়ে ঈদের দিন, কেউ পড়ে রমজানে। আবার বিপদে পড়লে হিন্দুরাও কারে ডাকে? কথা কর। তুফান উঠেছে, হিন্দু পড়েছে নদীতে, এখন আর ভগবান রে কয় না, কয় আল্লাহ তুই বাঁচা। আর হুজুর পাইলে তো আর কথাই নেই। পদ্মা নদীতে আমি অনেকবার আমার অভিজ্ঞতা হয়েছে, তুফানে পড়েছি, হিন্দু ভাই বোনেরা এসে কয় হুজুর আপনি একটু আজান দেন, আমাদের ভগবানে কিচ্ছু করতে পারবে। আমার আল্লাহ বলেছেন মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো ঢেউ যখন সাগরে ওঠে কার নাম মনে ওঠে? আল্লাহ। হৃদয়ের ভিতরে কার নাম লেখা আছে? আল্লাহ। আল্লাহর নাম খোদাই করা হার্টের ভিতরে। হার্টটাকে লেখলে কার নাম হয়? কার নাম হয়? আল্লাহর নাম হয়। মিশরে প্রথম মুসলমান ডাক্তার ওপেন হার্ট শুরু করেন, একজন মুসলিম ডাক্তার, আজ থেকে 200 বছর আগে। তিনি হার্ট অপারেশন করেই প্রতিদিন 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। আজকে তিনি হার্ট অপারেশন শেষ করে আর নামাজ পড়ছেন না, শুধু কাঁদছেন। হেল্পার ডাক্তাররা বলছে স্যার এভরি ডে আফটার অপারেশন ইউ অফার দ্য 2 রাকাত প্রেয়ার। প্রত্যেক দিন আপনি অপারেশনের পরে 2 রাকাত নামাজ পড়েন, আপনি নামাজ পড়ছেন না, শুধু কাঁদছেন। বলছে দেখো প্রত্যেক দিন তোমরা হার্টটা খোলো, আমি শুধু হার্টটা অপারেশন করেই আমি ওই যেটা করা দরকার সেটা করে এটাকে জোড়া লাগিয়ে দেই, কিন্তু আজকে হার্টটা খোলার পরে আমি রক্ত পরিষ্কার করে দেখি হার্টের উপরেই আল্লাহর নামটা সিল মারা আছে। কিভাবে এই হার্ট দিয়ে অন্য কাজ করো? হার্টের একমাত্র ঔষধ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর আলহামদুলিল্লাহ পড়লে আকাশ ভর্তি করে সওয়াব দান করে দিবেন কে? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। যে একবার পড়বে একসাথে আকাশ এবং জমিনের মধ্যখানের পুরা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিবেন।
এখন আল্লাহরও প্রশংসা করছেন, আবার নেতারও প্রশংসা করছেন, আছে না নাই? আল্লাহও দেয়, নেতাও। ভাগাভাগি হয়ে গেছে, সন্তানের জন্য মাজার গিয়ে ধর্ণা দিচ্ছে। হ্যাঁ, ফেরত, শিরক, 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 বলো শিরক, শিরক না শিরক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দেখে দেখে ওই বেটার কোনো ক্ষমতা আছে দেয়ার? ও তো নিজেরই কিছু করতে পারতেছে না। পীরের গোষ্ঠী ভরা, পীর, ভণ্ড পীর ভরা এই সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, গ্রামে গ্রামে ভণ্ড পীর আছে না নাই? মহিলাদের কাছে গিয়ে গুসুর গুসুর ফুসুর ফুসুর করে। তুই আমার লগে লাইন ডাক, আমি তোর লিয়া ভেসতে চলে যাব। নামাজ রোজার কোনো দরকার? এগুলোর চেয়ারম্যানরা যেন ধরে, নইলে চেয়ারম্যানগিরি ছুড়া দিবে আল্লাহ। তোমার ইউনিয়নে যতগুলো স্কুল আছে, মেয়েদের মাথায় পর্দা দিয়ে দাও, তা না হলে তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবা না। আজকে স্কুলের 5-এর পোলাপানে বিড়ি খায়। আপনাদের এলাকায় নাই অবশ্য, কি বলেন? 5-6-এর পোলাপান বিড়ি খায়, হোটেলে গিয়ে আড্ডা মারে। ছেলেও আছে, মেয়েও। কোথায় দিচ্ছেন আপনার বাচ্চাগুলোকে? মাদ্রাসায় দেন, প্রথম গিয়ে পড়বে আউযু বিল্লাহি মিনাশ। মাসুম শিশু যখন এটা পড়ে, তখন তার পিতামাতার জন্য দোয়াটা কবুল করে নেয় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি বেশি আলহামদুলিল্লাহ পড়তে পারো, জান্নাতে প্রথম আল্লাহ তোমাদেরকে জায়গা করে দিবেন। যারা আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করেছে, শুরুতে শেষে কষ্টে দুঃখে সব সময় প্রশংসা কার? আজাবাল্লে আমরিল মুমিন, রাসূল বলছেন অবাক করা জিনিস মুমিনের জন্য। মুমিন যখন দুঃখে পড়ে ধৈর্য ধরে, যখন সুখে থাকে শুকর করে। ঠিক না ঠিক? দুঃখে পড়লে আমরা কাকে ডাকি? আমার ফিলিস্তিনের ভাই বোনেরা কাকে ডাকছেন? ছোট্ট ছেলে, 8 বছর 9 বছরের বয়স, স্প্রিন্টার পড়ে সারা শরীর থেতলে গেছে। অ্যাম্বুলেন্সে আনছে, হসপিটালে যাবে, অ্যাম্বুলেন্স থেকে নেমেই প্রথম মাটিতে পড়ে সেজদা দিয়েছে। লোকেরা জিজ্ঞেস করেছে কি করলে? বলছে আমার আল্লাহ এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য সেজদা দিলাম। 7টা ছেলে, একজন বাপের চলে গেছে, তিনি মানুষকে মিষ্টি খাওয়াচ্ছেন। লোকেরা বলছে মিষ্টি কেন? বলছে আমার 7টা ছেলে জান্নাতি হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। প্রশংসা কার? আমরা বললাম আল্লাহ প্রশংসা কিভাবে করে? আল্লাহ বলছেন কিভাবে করে, শোনো। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন সূরা জুমারের শেষ আয়াত, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ। দেখবে আরশের চারিদিকে ফেরেশতারা তোয়াফ করেছেন, আল্লাহর প্রশংসা করছেন। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, প্রশংসার একমাত্র মালিককে, পবিত্রতার একমাত্র মালিককে। কোন ওরস মহাপবিত্র নয়, কোন মানুষ মহাপবিত্র নয়, এমনকি রাসূলের নামে যে পাক লাগান, এটাও হাদিসের কোন ভাষা? রাসূল পাক। একজন সাহাবী বলেছেন রাসূল পাক, বের করেন তো রাসূল পাক। রাসূল পাক বলে আমার হুজুরও পাক, পাক হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেটা দিয়েছেন সেটাই আসল। ঠিক না ঠিক? মা মুহাম্মাদিল্লাহ রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি ছিলেন? তিনার নাম পড়লে আমরা দুরূদ পড়বো, আমাদের বরকত বাড়িয়ে দিবেন কে? একবার দুরূদ পড়লে 10টা রহমত, 10টা আযাব মাফ হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বেড়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রশংসার একমাত্র মালিক আমি, প্রশংসা করবা সব বাড়িয়ে দেব। বাংলাদেশের নিয়ামত বেশি না কম? কিশোরগঞ্জের নিয়ামত বেশি না কম? এত কম দামা তরকারি দুনিয়ার কোথাও পাওয়া যায় না, যা পাওয়া যায় কিশোরগঞ্জে। শুটকি হয় চিটাগাঙে, কিন্তু দাম কম হলো কিশোরগঞ্জে।
আমি গত সপ্তাহে কক্সবাজার থেকে শুটকি আনছি 1200 টাকা করে, সেই শুটকি কিশোরগঞ্জে দেখি 800 টাকা। বুঝলেন কেমনে হইলো আমার মাথায় ঢুকে না। কিশোরগঞ্জে বরকত আছে আসলে। কিশোরগঞ্জের মানুষের হায়াতও সবচেয়ে বেশি। দীপেশ্বরী একজন ছিলেন, 130 বছর বয়সে দেখা হলো মঙ্গলবাড়িয়াতে। বললাম নানা কেমন আছেন? ভুরু চোখের ভুরু দাড়ি টানি সব পড়ে গেছে। কয় আগের মতো সুবিধা নাই, রাতে সাইকেল চালাইতে পারি না। রাতে চালাইতে পারে না, দিনে চালাই আইছে। না আইসেন কেমনে? কয় দিনে আইসি সাইকেল চালায়া, এখন রাইতে আর সাইকেল চালাইতে পারি না। বয়স কত? 135 বছর বয়সে তিনি চলে গেছেন। কয়েকশো মসজিদ মাদ্রাসা গড়ে গেছেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আমাদের এখানে এক আল্লাহর ওলি এখলাসউদ্দিন হকের মূর্ত প্রতীক ছিলেন, ঠিকটা বা ঠিক? আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। নোয়াখালীর হাসান হুজুরের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানান। এক এক ওলি বিভিন্ন জায়গায় আছে না নাই? এরা কার প্রশংসা করতেন? আলহামদুলিল্লাহ রাব্বিল। আপনার প্রথম প্রশ্নের উত্তর এখানে রবকে, যিনাকে শিক্ষা ক্ষেত্রে আপনি আদর্শ মেনেছেন, তিনি হলো আপনার শিক্ষার রব। আপনি যদি বর্তমান কারিকুলামে অনুযায়ী চলেন, আপনারা এদেরকে রব বানিয়েছেন, শিক্ষার রব। অথচ আল্লাহ প্রথম আয়াত দিয়েছেন শিক্ষার আয়াত, ঠিক না বা ঠিক? কারণ নমরুদ ফেরাউনরা ভালো করে জানে শিক্ষা ব্যবস্থা ধ্বংস, জাতি কথা কন না কেন, জাতি ধ্বংস। শিক্ষা ব্যবস্থা আমরা ফিরিয়ে আনবো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের ট্রেনিং আল্লাহ কেন এত বেশি দিয়েছেন? আপনি দেখেন হাত বাঁধলেই আলহামদুলিল্লাহ রাব্বিল, আবার রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠলে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল। আল্লাহর হাবিব বলেন যে রাব্বানা লাকাল হামদ পড়ে তার সব গুনাহ মাফ হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের সব গুনাহ মাফের ইজ দেয়ার এনি ওয়ে টু সিক ফরগিভনেস অফ অলমাইটি? কোন রাস্তা আছে যে আমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে, তোমরা রব্বানা লাকাল হামদ পড়লেই তোমাদের সব গুনাহ মাফ। আরেকটু বাড়িয়ে বললে সব আরো বাড়লো। হ্যাঁ, হামদান কাসিরান একজন সাহাবী পড়েছেন, 33 থেকে 50 জন ফেরেশতা এটা সওয়াব নিয়ে কাড়াকাড়ি করেছেন, কিন্তু রাসূল আরো বড়টা পড়তেন। আমাদের তো সময় কম, একটু লম্বা হইলে কয় বেটা বোধহয় আহলে হাদিস। হ্যাঁ, আরে কি এরা আহলে হাদিস? বেটা আমরা সবাই আহলে হাদিস, সব ইমাম আহলে হাদিস, কোন ইমাম হাদিসের বাহিরে ছিলেন না, ঠিকটা বা ঠিক? হাদিসে আছে যা আমরা করব। হামদান কাসিরান পড়েন। রাসূল কি পড়তেন বলেন? একজন বলেন দেখি, রাসূল কি পড়তেন সাল্লাল্লাহু? দেখি কদ্দুর শিখছেন নামাজ। আরে এটা তো আমি কইলাম বেড়া, তুমি কি তা কইলা? রাসূল সাহাবী পড়েছেন রাদিয়াল্লাহু, এটাকে রাসূল স্বীকৃতি দিয়েছেন, কিন্তু রাসূল কি পড়তেন শুনেন এবার। মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানাই আল মাদ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ। এর দূর পড়লে ইমামের চাকরি থাকবো, কথা কন না কে? ঢাকার হলে তো আরো সর্বনাশ। কবে আবেহালা কি করছিলি এতক্ষণ? ক নামাজের ভিতরে কি করছ? মিরপুরের এক ইমামের চাকরি চলে গেছে, মোতাল্লি সাহেবের আগে নাকি উনি মাথা উঠায় ফেলছে। তো মোতাল্লি তো বুড়া আর ইমাম হলো জোয়ান, যত জোয়ান তত দ্রুত, ঠিক না ঠিক? যত ছোট তত দ্রুত, আর যত বুড়া তত স্লো। আল্লাহ, এই হলো বুড়া মানুষের অবস্থা। আর জোয়ান মানুষ আল্লাহু আকবার, ঠিক না ঠিক? তো আরেকজন বলল যে হুজুর মোতাল্লি সাহেব আপনার বয়স কত? কয় আমার বয়স তো 80 দর। ইমামের বয়স কয় 30 কি 35 হইব। তো বুঝলেন কেমনে উনি যে আপনার আগে করলেন? বলছে আমি 3 বার কইতে কইতে হে মাথা উঠায় ফেলাইছে সিজদা থেকে। তা আপনার 3 বার কইতে একটু সময় লাগে, ঠিক না ঠিক? দেখেন জানেও না কতবার পড়তে হবে তসবিহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার পড়তেন তাসবিহ বলেন তো? নরমালি পড়তেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নরমালি 9 বার পড়তেন। কয়বার? কিন্তু মুসল্লিদের দিকে খেয়াল রাখতেন। এখন মুফতি এজামরা বলছেন 3 বার যদি সুন্দর করে পড়ি হয়ে যায়, ঠিক না বেটি? আর যদি দ্রুততার কোনো কাজ থাকে, যেমন হসপিটালে রোগী আছে, গাড়ি ধরতে হবে, তখন কয়বার? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি একা থাকলে লম্বা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপনি জামাত পড়াবেন সেখানে বিভিন্ন প্রয়োজনের লোক আছে না নাই, খেয়াল করবেন তাদের দিকে। তবে এশা এবং ফজর লম্বা করতেন রাহমাতাল লিল আলামিন, আর বাকি যোহর আসর মাগরিব শর্ট করতেন রাহমাতাল লিল আলামিন। আমাদের রবকে আপনি বলছেন রাব্বানা লাকাল হামদ, আল্লাহ বললেন এখনো হলো না, কপাল মাটিতে লাগাও, তোমার পা লাগাও, হাত লাগাও, সব মাটিতে লাগায় স্বীকৃতি দাও কার আইন মানবা, কার শিক্ষা ব্যবস্থা মানবা, পার্লামেন্টে কার নিয়ম অনুযায়ী আইন বানাবা, সব স্বীকৃতি দাও। কপাল লাগাই, নাক লাগাই, হাত পা সব লাগাইয়া বলি সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন ও নবী বলে দাও, বান্দা যখন জমিনে গিয়ে সেজদা দেয়, বান্দার মধ্যে আমার মধ্যে কোনো পর্দা থাকে না। ফাকসিরুদ দুআ আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন বান্দা যখন সেজদায় যায় আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, সেই সময় তোমরা দোয়া বেশি করে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, তিনি যখন সেজদায় যেতেন, চুলায় ভাত গরম হলে যেরকম গম গম শব্দ হয়, রাসূলের সেজদা থেকে এরকম কান্নার আওয়াজ আসতো। তিনি সেজদায় কাঁদতে থাকতেন, কাঁদতেন সেজদায় রাহমাতাল লিল। রাসূল নামাজের ভিতরে কাঁদতেন বেশি, আমরা বাহিরে কাঁদি বেশি, ভিতরে কাঁদার চেষ্টা করব। এরপরে দেখেন আমরা আলহামদুলিল্লাহ পড়লাম, তারপরে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন পড়ো আর রহমানির রাহিম, সবচেয়ে বেশি দয়ালুকে। এই রহমতের জায়গা হলো 4টি। কয়টি? কারণ আল্লাহ হওয়ার জন্য গুণ দরকার কয়টি? কথা কন না কে, বুঝেন না কথা? আল্লাহ হতে হলে 4 গুণ লাগবে। কয় গুণ? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, এই 4টা হলো আল্লাহর গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়েছেন 4 জায়গায়। আল্লাহ লিস্ট করলেন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রথম রহমত হলো রহমানকে। রহমানকে প্রথম রহমত হলো কোরআন। কোরআন আছে যেখানে রহমত আছে। কোরআন নাজিল হওয়ার কারণে রাসূলের নাম হয়েছে রাহমাতাল লিল। কোরআন আসার আগে তিনি ছিলেন আল আমিন। কোরআন নাজিল হওয়ার পরে তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। রাসূলকে সালাম দিবেন প্রতিদিন। আল্লাহ বলছেন হে নবী, আপনাকে যে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাকে সালাম দেই। বুঝেন তো কথা? কিভাবে দিবেন সালাম? সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আমাদের দেশে লাখো সালাম, রাসূলের কদমে লাখো সালাম। কদমে সালাম দাও কেমনে মূর্খ? সালাম তো আল্লাহর নাম, এটা কদমে দিলা কেমনে? হ্যাঁ, কদমে সালাম দিলি কেমনে? সালাম কার নাম? কথা কন না কেন? আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি। সালাম কার নাম? আল্লাহর নাম। তো এটা পায়ে দেন কেমনে? কিভাবে পায়ে দেন? খবরদার। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন। বেদাতীরা বহু সিস্টেম চালু করেছে। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন কিভাবে রাসূলদেরকে সালাম দিবেন। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।
সূরা সাফফাতের শেষ আয়াত সুবহানা পড়েন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। এই মৌলবি কই যাও? আড়ো করে লাড়ি দিয়া পিড়ায় আপনি থাক, নামাজ পড়াবে? ঠিক আছে মাহতারাম, আরো অনেক লোক তো আপনার জন্য বসে থাকবে। যান, জায়গাটা ছোট হয়ে গেছে, দেখেন পর্দা টর্দা দিয়ে এটারে যা করছিল এখন সুন্দর হয়েছে। রহমতের জন্য প্রথম কোরআনের দরকার আছে না নাই? কথা কর না কেন? প্রত্যেক দিন কোরআন পড়বেন, পড়লেই রোগ ভালো। পড়লেই রোগ কি? একটু টেস্ট করেন। আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, হোয়াট এভার আই হ্যাভ রিভিলড টু ইউ ইজ দ্য কিউরেন্স। এটা হলো শেফা। এটা কি শেফা? একদিকে পড়বেন আরেক দিকে ভালো হয়ে যাবে। একটু টেস্ট করে দেখেন। আমার জীবনে আমি অসংখ্য টেস্ট করেছি, অসংখ্য, অজস্র। আমি বাহিরে, আমার বাচ্চা দেশে অসুস্থ, সেখান থেকে পড়েছি, দেশে অ্যাকশন হয়েছে। এটার নাম কোরআন। এটার নাম কি? কারণ বাতাসের মালিক কে? আল্লাহর কাছে জায়গা নাই, আল্লাহর কাছে সময়ের কোনো ফ্যাক্টর। যেখান থেকে পড়েন পৌঁছে দিবেন কে? মুহূর্তের মধ্যে আপনার মন যত দ্রুত, আল্লাহর হুকুম তার চেয়ে দ্রুত। যেমন এখন মনে করেন আমি কাবার ভিতরে ঢুকে গেলাম, আপনারা মনে করেন যে কাবার ভিতরে ঢুকে গেলাম, মন কোথায় গেল? কথা কন না কেন? এই মনের চেয়ে দ্রুত কাজ করেন কে? আল্লাহ। সেজন্য আল্লাহর কাজের মধ্যে কোনো লস নাই। কোরআন শরীফ প্রতিদিন পড়বো, যেই সূরাটা মুখস্থ আছে সেটা পড়ি। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেটা সহজ লাগে। সূরা মুদ্দাসসিরের মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলেছেন সেখান থেকেই পড়ো। সূরা ফাতিহা সবচেয়ে দামি সূরা, মুখস্থ আছে না নাই? যখনই রোগ হয়, বাচ্চা অসুস্থ হলো, সূরা ফাতিহা শুরু করেন, বাচ্চাকে ভালো করে দিবেন কে? তারপরে ওষুধ খান। লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের ওষুধ সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। কারণ আপনার মধ্যে যা আল্লাহ দিয়েছেন এটা যখন ইমব্যালেন্স হয়ে যায়, যেমন আপনি শুধু মিষ্টি বেশি খান, এরকম লোক আছে না নাই? তো শুধু মিষ্টি বেশি খাইলে এক সময় মিষ্টির যে লিমিট আছে এটা শেষ হয়ে যাবে, তখন তার কি হয়? ডায়াবেটিস রহমতুল্লাহে। তো যার ডায়াবেটিস বুঝবেন যে এটা এক সময় খুব খাইছে, খাওয়ার কোনো লিমিট ছিল না। আমি এক মাহফিলে গিয়েছিলাম, আমার মনে আছে, ফরিদপুর মাদারীপুর। তো তখন বয়সটা ছোট ছিল, 96 দিকে। তো গেছি, পরে এক হুজুর বলতেছে, এই ছেলে এদিকে আসো, তালেবে এলেন। আমি প্রধান মেহমান, বলছে এদিকে আসো। আচ্ছা জি হুজুর বলেন, কোন জামাতে পড়া? আছি হুজুর মাদ্রাসায় ভর্তি হওয়া যায় কিনা দেখতেছি। বলছে তুমি এক কাজ করো, আমারে খানা দাও। তো 5 জনের খাওয়া ছিল, মুরগি, গরু গোস্ত, পোলাও, ডাইল। হুজুর সব খাইছে। আমি এখন হাত তুলছি, আল্লাহ হুজুরের থেকে আমারে বাঁচা। এখন মাদ্রাসার প্রিন্সিপাল আইসা দেখে যে কোনো খানাই নেই, আমি দিতেছি, উনি খাইতেছে। কইলাম আপনার খানা কই? আমি কইলাম আমারে হুজুরের ছাত্র বানাইছে। কয় এই মিয়া চিনছেন মিয়া? এটা প্রধান অতিথি। কয় দূর মিয়া, আমি তো মনে করছি এখানে পড়তে আসছে বন্ধু। তো ঠিক আছে হুজুর, খাইছেন আলহামদুলিল্লাহ, ভালো। এরপরে খাওয়ার পরে বলছে, বাবা ওই যে আঙ্গুলি উঠছে, আঙ্গুলি, আধা কেজি আঙ্গুলি নিয়ে আসে। পেট না আল্লাহ তাগারি, বুঝেন। 4 বছর পরে হুজুরের সাথে দেখা, হুজুরের আগের মতো খাওয়া নাই। কইলাম হুজুর কি হয়েছে? কয় বাবা আমার ডায়াবেটিস রহমতুল্লাহ আলাইহি। আপনার ডায়াবেটিস না হলে কত হুজুরের খাওয়া আপনি খাইতেন, আল্লাহ বাঁচাইছে আমাদেরকে। আপনি তো একবার জিজ্ঞাসা করলেন না আমি কে? আপনি তো জিজ্ঞাসা করলেন না। মানুষের খেদমত করবেন, তাহলে আপনাকে পছন্দ করবেন কে? যখনই কেউ খেদমত চায়, খেদমত না চাইলেও করবেন। একজন মুরব্বী, একটা শিশু আপনার পাশে অসহায়, তাকে আপনি কোলে নেন, খুশি হবেন কে? মুরব্বী রাস্তা দিয়ে হাঁটতে পারে না, 2 হাতে বোঝা, বোঝা তুলে নেন, নবীর শ্রেষ্ঠ সুন্নাত আপনি পালন করলেন। আপনার সামনে মুরব্বী দাঁড়িয়ে কাঁপতেছে, আপনি বসে আছেন, আপনি বেয়াদব, আপনি রাসূলের উম্মত না, ঠিক না ঠিক? আপনি উঠে হোক হিন্দু, তাকে জায়গা দেন, খুশি হবেন কে? রহম করেন মানুষের উপর, আপনার উপর রহম করবেন কে?
রেহেম থেকে রহম, মায়ের যে জায়গায় আমরা থাকি সেটার নাম কি? রেহেম। রেহেম থেকেই রহম। এই রেহেমের মুখ খুলে দিবেন কিয়ামতের ময়দানে আল্লাহ। রেহেম বলবে, আল্লাহ যারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে আপনার রহমত তাদের থেকে ছিন্ন করে দেন। এই লোক আমার থেকে সম্পর্ক ছিন্ন করেছে, ভাইয়ের সাথে কথা বলে না, মায়ের সাথে কথা বলে না, চাচার সাথে কথা বলে না, এরকম বেয়াদব আছে না নাই? বাড়িতে দাওয়াত দেয় মানুষকে, চাস্তো ভাই বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার আত্মীয় আমার সাথে সম্পর্ক রাখতেই চায় না, আমি কথা বলি সে কথা। রাসূল বললেন এটার সাথে জোড়া লাগাতে হবে, যে তোমার সাথে কথা বলে তুমিও বলো, সেটা তো নরমাল। সব দেব ইনশাআল্লাহ। দেশে মহিলা তো এই জন্য মহিলা নিয়ে আসছে, দেশ চালাইতেছে যারা, এটা রাখলাম আর কি মোড়ে। ওই যে এক এমপি, ঢাকায় এমপি কয়, হালায় বহুত মুশকিলে আছি, ঘরের ভিতরে মহিলা, পার্লামেন্টের স্পিকার হালা মহিলা, প্রধানমন্ত্রী হালা মহিলা, ওসি হালা মহিলা, হালা জামু কোনানে, বুঝছেন না? কোন এমপি? সবাই বাদ জানে সেলিম। কি দেখেন কিরকম লোকেরা পার্লামেন্টের মেম্বার। কয় মাননীয় ব্রিজ আমার একটা স্পিকার লাগবো, মাননীয় ব্রিজ আমার একটা স্পিকার লাগবো। এখন আপনাদের কিশোরগঞ্জ হামিদ সাহেব কইতেছে, পার্লামেন্ট মেম্বার সাহেব কথা ঠিক করে কন, মাননীয় ব্রিজ করতে পাইলেন, মাননীয় স্পিকারে না কইবেন। কই ওই হইল আর কি, যেটা কইছি ওইটাই দেন। পার্লামেন্ট মেম্বার, পার্লামেন্টারে ধ্বংস করেছ। হ্যাঁ, নোংরা, এমন এমন গানের ভাষা যেগুলো মুখে আনলে অজু চলে যাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আরো জোরে বলেন আমিন। রহমত চাইব কার কাছে? প্রতিদিন সকালবেলায় কমসে কম এক পারা শুনবো, রাজি আছি তো? কষ্ট হয়ে যাবে? অ্যান্ড্রয়েড সেটের ভিতরে তেলাওয়াত আছে, শুধু তেলাওয়াত না, ওই যে লেখা সহ আছে, তফসির সহ, তফসির বাদ দাও, লেখা সহ আছে। লেখাটা ধরবেন আর অন করে দিবেন, কানে শুনবেন, আঙ্গুল চালাবেন, আস্তে আস্তে কোরআনও হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কয় পারা? 20 পারা, বেশি 20 মিনিটের বেশি লাগে না। এক পারা শুনবো, দৈনিক এক পারা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 11টা সূরা পড়তেন। কয়টা? 11টা সূরা পড়তেনি তিনি। আলহামদুলিল্লাহ আছে না নাই? কুল হুয়াল্লাহ আছে না নাই? নাস আছে না নাই? ফালাক আছে না নাই? সূরা মুলক আছে না নাই? সেজদা আছে না নাই? কাফিরুন আছে না নাই? কাউসার আছে না নাই? হিসাব করে নেবেন এগুলো। এক সাহাবী গেছেন, খুব মজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মজা করতেন। আজান হচ্ছে, একজন উত্তর দেন। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। কি হয়েছে? আমি রোজা ভঙ্গের কারণ করে ফেলছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, রোজা ভঙ্গের কারণ যখন করে ফেলছো, তুমি 60টা রোজা রাখো। কয় শরীরের সে অবস্থা নাই। তো 60টা রোজা না রাখতে পারলে 60টা মিসকিনকে খাওয়া, পয়সাও নাই। এমন সময় খেজুর আসছে কিছু মসজিদে নববীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গরিব সাহাবীটা কই? বললো এই খেজুরগুলো নিয়ে গরিবরে বন্টন করে দাও। কয় হুজুর আমার চেয়ে গরিব মদিনায় কেউ নেই। রাসূল বললেন, যা তুই খায় ফেল, তুই নিয়ে এগুলি খা, তুই নিয়ে এগুলি খা। আরেক সাহাবী আসছেন, কয় হুজুর বিয়ে করব। কয় মহারানা কই? কয় শরীর ছাড়া আর কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হেসে বললেন, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো, কোনো অসুবিধা। এই 4টা সূরা হলো কোরআনের 1/4 অংশ। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3 অংশ। এই 4টা হলো কোরআনের 1/4 অংশ। রাসূল আরেক বর্ণনায় বললেন, সূরা জিলজাল হলো কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক? এই 4টা সূরা অনেক ব্যাখ্যা। এই 4টা সূরা যদি কারো কাছে থাকে, সে কখনো গরিব হবে না। সুবহানাল্লাহ বলেন। এই 4টা সূরা যদি থাকে, দুনিয়ার যে কোনো কাজ সে করতে পারবে। আপনাদের আছে না 4টা সূরা? ইন্না আতাইনা কুল ইয়া আইয়ুহাল ইযা জাআ নাসরুল্লাহি ইযা জুলজিলাতিল আরদু। এই 4টা সূরা যার কাছে আছে, রাসূল বলেছেন তার আর কোনো সমস্যা নাই। তাহলে আমরা রহমত চাইব কার কাছে? 2 নম্বর রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু খালাকাল ইনসান। আল্লাহর বর্ণনা দেখেন, আর রহমান আল্লামাল খালাকাল
ইনসান। 2 নম্বর রহমত হলো ইনসান। ইনসানের মধ্যে প্রথম সৃষ্টি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমতের ভান্ডার, কিন্তু রহমত বন্টন করেন কে? চাইতে হবে কার কাছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ আমার মুহাম্মাদের উপর রহম বর্ষণ করুন। ওয়া আলা আলে মুহাম্মাদ। 3 নম্বর রহমত হলে 2 জন। 3 নম্বর রহমত কয়জন? 2 জন। একজন হলেন আপনার মা, আরেকজন হলেন কে? 3 নম্বর রহমত পেতে হলে আপনাদেরকে অনেক কষ্ট করতে হবে। অকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি সুন্দর করে বন্টন। পিতা মাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও, তাহলে তোমাদেরকে রহম করবেন কে? মাদ্রাসাটা নতুন, কিছু অনুদান চাচ্ছি আপনাদের, দিবেন তো? ছেলেরা ঢুকবে আপনাদের কাছে। আমি সূরা ফাতিহা শুরু করে কোনোদিন শেষ করতে পারেনি, আল্লামা সাইদিও পারেননি। 17 দিন তাফসির করেছেন, এত মোটা ওনার বই আছে সূরা ফাতিহার তাফসির, কিন্তু শেষ করে যেতে কিয়ামত পর্যন্ত আমরা হুজুররা চেষ্টা করলো একটা সূরা শেষ করতে। কার কথা? কার কথা? লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। উঠবেন না, উঠবেন না, তেলাওয়াত করছি আর উঠতেছে। কি মূর্খ! আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। 2টা পাগড়ি দেব, ধৈর্য কুলাবে তো আপনাদের। আজকে এতটুক থাক, আলহামদুলিল্লাহ রাব্বিল। আর 4 নম্বর ঘরের রহমত হলো বিবি। ঘরের রহমত কি? রেফারেন্স হলো সূরা রোমের 21 নম্বর আয়াত, ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। বিবির মধ্যে তোমার জন্য এক চোখে ভালোবাসা, আরেক চোখে থাকবে রহমত। আরেক চোখে কি? রহমত। যারা বিবির থেকে যৌতুক খাও তাদের রহমত শেষ। এই 4টা রহমত আল্লাহ আমাদেরকে দান করে। আরো জোরে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 2টা ছেলেকে পাগড়ি দেওয়া হবে। অজস্র ভাই দোয়া চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেউ দোয়া চাইলে রাসূল দোয়া করে দিতেন। রাসূল দোয়া করে দিতেন, যে দোয়া চাইতেন তাকে দোয়া করতেন রাহমাতাল লিল। আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ। দাও পাগড়ি দাও। কয়ু মাশাআল্লাহ। ব্যাগ যারা উঠাচ্ছেন ব্যাগগুলো নিয়ে স্টেজে চলে আসেন। এক মাহফিলে ব্যাগ দিছে, লয়া লয়া বাড়ি চলে গেছে। ভালো। একটাই দিও না, এই প্রথম প্রোডাকশন এই মাদ্রাসা। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দ্রুত হাঁটো, দ্রুত। দুইটা ছেলে এবার পাগড়ি নিল, আলহামদুলিল্লাহ বলে। অলরেডি রেজাল্ট। হ্যাঁ, মাদ্রাসায় ছাত্র না দিলে তো দুনিয়াও শেষ, আখেরা তো শেষ। আপনি বাচ্চা স্কুলের গুলো গিয়া কবরের সামনে পড়বে আগডুম বাগডুম গোড়াডুম সাজে, আর পড়বে হাট্টিমা টিমটিম। আর মাদ্রাসার গুলো গিয়ে পড়বে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহি রাব্বিল। দোয়া করবো এখন, হুজুর কথা বলবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. তাহফিজুল উম্মাহ নুরানী হাফিজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম মাহফিল থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এই অঞ্চল থেকে হাজার হাজার নরনা নিয়ে গুনার হাত তুলেছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদতগুলো তোমার শাহী দরবারে কবুল করো।
তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত চলে গেছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। এই এলাকায় আসলে দুইজন মানুষকে ভুলতে পারি না, ইখলাস সাহেব আর আমাদের ইমাম হাসান হুজুর, এই দুজনের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের আব্বা আম্মা নাই। আল্লাহ, মোবারকের আব্বা কোথায় আছে মোবারকও জানে না। যদি বেঁচে থাকে তাদের বুকে ফিরত দাও, আর যদি চলে যায় জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা নাই, যে কোনো মুরব্বি দেখলেই বাপের মতো মনে হয়, আল্লাহ পিতামাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও, খেদমত করে তোমারে খুশি করার তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আজকে আমাদের মাহফিলের সভাপতি মাওলানা নুরুল ইসলাম হুজুরকে তুমি কবুল করে নাও। আসাদুজ্জামান আসাদকে তুমি কবুল করো। আমার চেয়ে সুন্দর আলোচনা করেছে মাওলানা আজিজুল হক, মাওলানা আবুল মুকাররম হুজুর, মাওলানা আহসানুল্লাহ আকাশ, মাওলানা হযরত নুরুল ইসলাম, এদের আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের নুরুজ্জামান বাবু ভাইকে তুমি কবুল করো। আরও যত মেহমানের নাম এসেছে সবাইকে তুমি মাফ করে দাও। রাতের মাহফিলটাকে তুমি সফল করে দাও। একরামুল হক হুজুরকে সহি সালামতে পৌঁছে দাও। মাহফুজুর রহমান, আতাউর রহমান নোমানি, রেদওয়ানুল্লাহ, মুখলিসুদ্দিন, মাওলানা মিনহাজউদ্দিন, মাওলানা শাখাওয়াত ইকবাল, সফওয়ান ইকবালকে সহি সালামতে এখানে পৌঁছে দাও। মোহাম্মদ নাজমুল হুদা রুবেলকে তুমি কবুল করো। আল্লাহ, আমার যত ভাই বোন হাত তুলেছে সবাইকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো। আল্লাহ, মোবারকের দুইটা মেয়ে দুইটা ছেলেকে তুমি কবুল করো, হক্কানি আলেম হিসাবে তাদেরকে কবুল করো। সাথে সাথে এই মাদ্রাসায় যারা আছেন সবাইকে তুমি কবুল করো। আমার রফিককে তুমি কবুল করে নাও। আল্লাহ, যত ওলামা হযরত এখানে হাত তুলেছে তাদেরকে মাফ করে দাও। তাদের হায়াত তুমি দারাজ করো। স্কুলের শিক্ষকদের হায়াত তুমি দারাজ করো। ছাত্র অন্যান্য পেশায় যারা হাত তুলেছেন সবাইকে তুমি মাফ করে দাও। আমার মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করে নাও। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। বাংলাদেশের সকল মানুষকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, ফিলিস্তিনকে মুসলমানদের দুর্গ বানাও। ইহুদির বাচ্চাদেরকে নিঃসঙ্গ নিঃস্ব ধ্বংস করে দাও। আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি এক করে দাও। আল্লাহ, যে আল্লাহর কথা শিখেছি, কি আমরা কথা বলা শিখেছি, তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ, হামজা মিজান সহ যে সমস্ত আলেমরা আছে তাদের হায়াত তুমি দারাজ করো। মামুনকে মুক্ত করার ব্যবস্থা করে দাও। আল্লাহ, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আল্লাহ, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। কোরআনকে আমাদের বন্ধু বানায়া দিও। মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালাম। মাওলানা